রিয়াদ শহরের একটি পুরনো মসজিদ, যেখানে একজন বৃদ্ধ প্রতিদিন ফজরের নামাজের পূর্বে এসে অজুখানা পরিষ্কার করতেন। তিনি যে এই কাজটা করতেন তিনি কাউকে বলেননি বা কেউ জানতো না। তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। হঠাৎ একদিন ইমাম সাহেব লক্ষ্য করলেন অজুখানা আগের মতো পরিষ্কার হলো না। তিনি খোঁজখবর নিয়ে বৃদ্ধ লোকটির বাড়িতে গেলেন, দেখলেন উনি অসুস্থ। ওনার সাথে কথা বললেন, আর বৃদ্ধ লোকটি বলল, আমি এই কাজটি শুধুমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য করেছি, কাউকে দেখানোর জন্য নয়। এই বৃদ্ধ লোকটি কয়েকদিন পরে মারা গেলেন। মারা যাওয়ার পরে ইমাম সাহেব তার জানাজা পড়ালেন এবং মিম্বরে উঠে বললেন, আজকে আমরা এক জান্নাতি মানুষের নামাজ পড়লাম ইনশাআল্লাহ। এই ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে গোপন সদকা। গোপন সদকা এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহকে খুশি করার জন্য, কোনো বান্দাকে জানানো বা দেখানোর জন্য নয়। আর এই কাজটি লিখে রাখে স্বয়ং ফেরেশতারা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের তলে, আরশের ছায়ায় স্থান পাবে। তার মধ্যে একজন হচ্ছে গোপন সৎকাকারী, যার বাম হাত জানে না ডান হাতে কাকে সৎকা করা হয়েছে, কাকে সাহায্য করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এমন গোপন গোপন আল্লাহর পছন্দনীয় ইবাদতগুলো করার জন্য তৌফিক দান করুন।